নিয়ে চলে এসেছি আমাদের সকলের প্রিয় মেথি পরোটা। আমি যেভাবে মেথি পরোটা বানিয়েছি তাতে কিন্তু মেথির খাদ্যগুণ সম্পূর্ণভাবে বজায় থাকবে এবং খেতে কিন্তু একটুও তিতো লাগবে না। তাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমবার দেখলেই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আচ্ছা দেখো, এখানে মেথি শাককে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে যেগুলো কচি পাতা সেগুলো নিয়েছি এবং শাকগুলোকে দেখতেই পাচ্ছ যে পাতাগুলোকে একদম ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু পাতাগুলো আমাদের ধুয়ে নেবার পালা। তো দেখো, পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবং জল ঝরাবার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেখো, এই যে তলায় একটা বাটি রেখে দিয়েছি। মিনিট 10 পরেই জলটা প্রায় সম্পূর্ণভাবে ঝরে যাবে এবং এখন কিন্তু মেথি শাকটাকে একটু কেটে নিতে হবে। কাটা মানে কিন্তু ফাইনলি চপ এখানে না করলেও চলবে, রাফলি চপ করলেও হবে, মানে মোটামুটি কেটে নিলেই হবে। তো দেখো, মেথি শাকটা আমার মোটামুটি এইভাবে কেটে নিচ্ছি এবং কেটে একটা পাত্রে কিন্তু নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত মেথি শাকটাই আমার লেগে গেল এবং এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো প্রথমে, এবং এরপরে দিয়ে দিচ্ছি একটা বাটির আটা আর আধ বাটি ময়দা। কেউ পুরোটা আটাও দিতে পারো বা কেউ পুরোটা ময়দাও দিতে পারো। আর দেখো, দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ানকে ক্রাশ করে দেওয়া, আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার, আর দিচ্ছি গরম মশলা পাউডার এবং এই শুকনো উপকরণগুলোকে দিয়ে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা আটা বা ময়দা যেটাই ব্যবহার করো না কেন, আটা আর ময়দা মিশিয়ে করলে যদিও স্বাদটা একটু বাড়ে, তবে পুরোপুরি যদি হেলদি করতে চাও তাহলে অবশ্যই আটা দিয়ে বানালেই ভালো হবে। দেখো, দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা, কুচি করা রসুন এবং গ্রেট করা আদা, এবং এইগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে আপাতত মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ময়ানের জন্য তেল, মানে অবশ্যই সেটা হবে সাদা তেল, এবং আমি এখানে 3 চামচ সাদা তেল এখানে আমি দিলাম, এবং সাদা তেলটা দিয়েও কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এরপরে আমি উষ্ণ গরম জল নিয়েছি এবং উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এখন একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই একবারে দিয়ে দিতে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে এবং ডোটা কিন্তু এইভাবে মাখতে হবে, ঠিক যেমনভাবে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ডোটা মাখার সময় তো একটা কথা বলে রাখি, এই সময়তে এই ডোটা যে মাখবে, ডোটা কিন্তু আপাতত একটু টাইট করেই মাখবে, মানে একটু শক্ত করেই মাখবে। সেটা কেন, সেটাও আমি অবশ্যই বলে দেব। তো দেখো, ডোটা মাখা প্রায় শেষের দিকে দেখতে দেখতে। এখন এই ডোটা যাতে আমাদের ভালো পরোটা তৈরি হয়, সুন্দর পরোটা তৈরি হয়, সেই কারণের জন্য একটু হাতে একটু সাদা তেল নিলাম এবং ডোটা চারিদিকে কিন্তু মাখিয়ে দিলাম এবং মাখিয়ে কিন্তু এখন আপাতত রেখে দেব 30 মিনিটের জন্য। আচ্ছা, এইবার বলি যে কেন ডোটা আমি টাইট করে মাখলাম। যেহেতু এখানে শাক আছে এবং এখানে লবণ দেওয়া আছে, সেই কারণের জন্য কিন্তু এখন শাক থেকে কিন্তু জল বের হবে এবং জল বের হলে পরে কিন্তু অবশ্যই কিন্তু ডোটা একটুখানি নরম হয়ে যাবে, যা ঠিক সেটা যাতে ব্যালেন্স হয়ে যায়, ঠিক সেই কারণের জন্যই কিন্তু একটু শক্ত করে মাখা করে এটা মাখা। তো দেখো, 30 মিনিট পরে আমি খুলে নিয়েছি এবং এরপরে কিন্তু অবশ্যই ওটাকে একটুখানি আবার মেখে নিতে হবে এবং এখন কিন্তু লেচি কাটার পালা। দেখো, মিডিয়াম সাইজের লেচি কাটছি, যেরকম আমরা রুটির ক্ষেত্রে করি ঠিক সেরকম। খুব একটা মোটা লেচি কাটার এখানে প্রয়োজন পড়বে না। তো দেখো, এখন আমি আপাতত এখানে 6টা লেচি কেটেছি এবং 6টা লেচিকে কিন্তু বেলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস, এখানেও আরেকটা জিনিস বলে রাখি। লেচি নিয়ে যখন নিয়ে নেবে, তারপরে যে পাশের লেচিটা আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবে, না হলে কি হয়, হাওয়া লেগে তার উপরে না একটা এমন একটা আস্তরণ হয়ে যায় না, যে একটা শক্ত শক্ত ভাব হয়ে যায়, সেটা কিন্তু একদম ভালো লাগে না খেতে। সেই কারণের জন্য খেয়াল করে কিন্তু লেচি নেবার পরে অবশ্যই অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দেবে এবং আবার যখন লেচি নেবে ঠিক খুলে নিয়ে নেবে। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ। দেখো, আমি কিন্তু নর্মাল যেরকম বেলে একদম সেরকম বেলে, না বেশি মোটা না বেশি পাতলা করে, একদম গোল করে আমি পরোটা বেলে নিচ্ছি এবং এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো কিন্তু একইভাবেই বেলে নেব।
এখন দেখো একটা তাওয়া গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবং দিয়ে দিয়েছি পরোটা। পরোটা এক একটা পিঠ মোটামুটি 1.5 থেকে 2 মিনিট লাগবে করে আমি আপাতত সেঁকে নেব এবং সেঁকে এখন কিন্তু আমি সেঁকে সেঁকে সবগুলি তুলে নেব। কিন্তু 2 পিঠ ভালো করে কিন্তু সেঁকাটা খুব দরকার। দেখতেই পাচ্ছ যে এক একটা পিঠে কীরকম হালকা হালকা রং ধরে গেছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং এবং আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম আঁচে। ঠিক একইভাবে আমি দেখো সমস্ত পরোটাগুলো কিন্তু আমি সেঁকে তুলে নিচ্ছি। এখন কিন্তু ভেজে নেবার পালা। দেখো এই যে তাওয়াতে আবার দিয়ে দিলাম সেই সেঁকা যে পরোটা আছে ঠিক সেটা এবং উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। তোমরা এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু শীতের দিন তাই ঘি দিয়ে পরোটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখো 2 পিঠই ভালো করে ঘি লাগিয়ে দিচ্ছি এবং প্রেস করে করে ভালো করে সেঁকে নিচ্ছি এবং গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে এবং এরকমভাবে প্রেস করে করে কিন্তু তোমাদেরকে এটা ভেজে নিতে হবে। ঠিক দেখতে দেখতে এইভাবে আমি কিন্তু বাকি সমস্ত যে পরোটাগুলো আছে সেগুলো কিন্তু আমি ঠিক একইভাবেই ভেজে নেব। দেখতেই পেলে তোমরা যদি এইভাবে পরোটা বানাও তাহলে কিন্তু মেথি শাকের যে তিতভাব তোমাদের কিন্তু একেবারেই লাগবে না। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে দেখো এবং তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখো বলতে বলতে আমার সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে গেল। পরোটাটা কিন্তু দইয়ের সাথে, আচারের সাথে, কেচাপের সাথে বা কোনো তরকারির সাথে সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। ব্রেকফাস্টে হোক বা টিফিনে হোক বা ডিনারে হোক তোমরা মেথি পরোটার স্বচ্ছন্দে খেতে পারবে এইভাবে বানিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু